হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর কালকে তোমাদেরকে ব্লগের মধ্যে বলেছি যে আজকে একটু বাড়ি যাচ্ছি। আর কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, সেসব নয় পরেই ব্লগ যদি শেয়ার করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সারপ্রাইজ থাক। আর এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি জামাটা ছেড়ে ব্যাগটা গুছিয়ে নিলাম। ওই টুকিটাকি যেগুলো লাগে আর কি, ক্রিম, সিঁদুর, এসব যেগুলো লাগে আর কি নর্মালি, তো সেগুলো গুছিয়ে নিয়েছি আর কয়েকটা জামা কাপড়। তো চলো আজকে সারাদিনটা কী করছি না করছি, আর যাবো সেই বিকালবেলা। এখন তো নয়, বিকালবেলায় বেরোবো আর কি। আজকে বাইরে কেমন রোদ্দুর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না। ভীষণ রোদ, ভীষণ ভীষণ রোদ। তো ওই জন্য, ওই কারণেই এত রোদের মধ্যে আর বেরোবো না, একেবারে বিকেলবেলা রোদ চলে যাওয়ার পর তারপর বেরোবো। তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে চাটা খাই। সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে উপরে যে বাসি কাজকর্মগুলো থাকে একটু ঝাড় দিয়ে নিলাম, আর যে বাসি জামা কাপড়টা থাকে সেটা ছেড়ে নিলাম, নিয়ে নিচে চলে এলাম আর এসে একটু চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। এরপর সকালে কি জলখাবার করব সেটাই দেখি। ওদিকে চা খেয়ে নিয়েই চলে এলাম রান্নাঘরে। মায়ের আজকে শরীরটা ভালো নেই, মায়ের একটু মাজায় টান লেগেছে বলে মা উঠতে বসতে একটু সমস্যা হচ্ছে মায়ের। ওটা হয়েই থাকে কম বেশি, শরীর থাকলে তো শরীর খারাপ হবে, তাই না? আর এদিকে সকালবেলা কী রান্না করব কী রান্না করব এটাই ভাবছিলাম। তো রুটি তো অবশ্যই থাকে আমাদের জলখাবারে, রুটি। তার সাথে হয়তো আলুর তরকারি করলাম, নাহলে কুমড়ো আলুর তরকারি। তা দেখলাম ফ্রিজে অল্প কটা ভেন্ডি রয়েছে, তা মাকে বললাম ভেন্ডি আলু ভাজা করি, তাহলে সবার খাওয়া হয়ে যাবে, আর দুপুরের জন্যও অল্প একটু রয়ে যাবে ভেন্ডি আলু ভাজা। আর আজকে আমি কদিনের জন্য একটু বাড়িতে যাচ্ছি। তো সেই কী কারণ না কারণ সেসব নয় পরেই বলা যাবে। তো চলো এখনকার মতন আগে সকালে কী রান্না করব, দুপুরে কী রান্না করব, সেই সমস্ত সবজিগুলো একেবারেই কেটে নেব যখন বসেছি। তো ওইদিকে ভেন্ডি আলু ভাজা করব তোমাদেরকে বললাম। আর তার সাথে দুপুরবেলায় ভাবছি একটু চাল কুমড়োটা আগের দিন ঘন্ট করেছিলাম বড়ি দিয়ে, বেশ ভালো হয়েছিল। তো অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা আজকে করব। আর বাবা একটু বাইরে বেরোবে হয়তো, তো বাবাকে মা বলে দিল যে যদি সামনে গোড়ায় যদি একটু মাছ পাই একটু মাছ নিয়ে আসবো, ওই মাছের ঝোলটাই করব। তো মাকে বললাম বেশি কিছু রান্না করার দরকার নেই, আর আজকে বীভৎস গরম সকাল থেকে। সামনে টেবিল ফ্যানটা চালিয়ে তবেই আমি সবজিগুলো কাটতে বসেছি, না হলে ঘেমে অস্থির হয়ে যায়। তো আগে সমস্ত চাল কুমড়োর ছোকলাগুলো ছাড়িয়ে নেব, আর তারপরেই গ্রেট করে নেবো। আর গ্রেট করে করলে পরে সত্যিই খেতে ভীষণ ভালো হয়। এই ছাঁচি কুমড়োটা আর বড়ি দিয়ে করলে পরে ভীষণ ভালো লাগে। অবশ্য তেল কম দিয়েই করতে হবে, যেহেতু বাবা খাবে, তেল কম না দিয়ে করলে হবে না। সমস্ত সবজিগুলো কেটে চলে এলাম। এরপর দেখো গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। সকালে আগে ভেন্ডি আলু যে ভাজাটা সেটা করে নেব। আর সকালে বোনকে একটু চিড়ে, আম, কলা দিয়ে সমস্ত কিছু দিয়ে সকালে ব্রেকফাস্ট করে দেয়, খেয়ে যায়। তো কিছুটা চিড়ে রয়েছে, মাকে বললাম ওটা ফ্রিজে ঢুকিয়ে দাও যদি কেউ না খায়। আর এদিকে বলতে বলতেই কাকিমা চলে এসেছে, কাজের কাকিমা। তো মা বলল আগে ঘরটা মুছে নাও, এদিকে রান্নাবান্না বৌমার এখনও হয়নি। তো সেই কারণেই বলল আগে ঘরটা মুছে নেবে। তো আমি এই ফাঁকে ওইদিকে ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে দিলাম। ভেন্ডি আলু ভাজা হতে আর কতক্ষণই বা লাগবে, বললাম তোমাদেরকে যে আজকে বেশি রান্নাবান্নাও নেই, গরমের মধ্যে বেশি রান্নাবান্না করে খেতেও ভালো লাগে না। ওদিকে ভেন্ডিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। আর ভেন্ডিতে একটু স্ল্যামি ভাব থাকে, ওই স্ল্যামি ভাবটা যতক্ষণ না কাটবে আলুটাও সিদ্ধ হতে চাইবে না। তো এদিকে দেখো পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নেব, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নেব। এই ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খেতে আমি তো ভীষণ ভালোবাসি। আগে খুব একটা রুটি খেতে ভালোবাসতাম না আর কি, আর এখন সেটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে। সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, তাই না? এদিকে ভেন্ডি আলুটা ভাজা হতে থাক, আমি দেখলাম বসে থেকে লাভ নেই। চাল কুমড়োটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা একটু গ্রেট করে নিই। আর গ্রেট করে নিয়েই আমি প্রেশার কুকারে একটা জাস্ট সিটি মেরে নেব, তাহলে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। এটা মা আমাকে বললো দেখো টাইম লাগবে না। তো আমি দেখলাম তাই করব। যতটা রান্নাঘরে গরমের মধ্যে তো যতটা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় আর কি। এদিকে ভাজার মধ্যে একটু মনে হলো হলুদটা কম হয়েছে, তো সামান্য একটু দিয়ে নিলাম, দিয়ে আবারও ভাজা ভাজা করে নিলাম। নিয়ে দেখো চাল কুমড়োটা একদম সুন্দর করে গ্রেট করে নিলাম। এদিকে চাল কুমড়োটা গ্রেট করে নিয়েই আমি আটাটা মেখে নিচ্ছি। তোমাদেরকে বললাম মায়ের শরীরটা ভালো নেই, যতটা পারি ততটা করার চেষ্টা করছি।
এবার মা তো বসে থাকার মানুষ একদমই নয়। একটু রেস্ট নিচ্ছে, আবার টুকটুক করে কাজ করছে, আবারও রেস্ট নিচ্ছে, আবার টুকটুক করে কাজ করছে, এই তো ব্যাপার। ওদিকে দেখো আটাটা মেখে মা রুটিগুলো বেলে দিল আর আমি ভেজে নিলাম। আর এদিকে সকালে জলখাবার হচ্ছে আমাদের। আর সত্যি কথা বলতে তোমাদেরকে এর আগে ড্রাগন গাছ দেখিয়েছিলাম, আমাদের ছাদে হয়েছে। তো সেখানে একটা ফল হয়েছে, ফলটা পেকেও গেছিলো। তো পরশুদিনকে আমি ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখছি ড্রাগনটা একদম পেকে গেছে। তো মাকে বললাম যে ড্রাগনটা একদম কেমন লাল হয়ে গেছে। তো মা গিয়েছিল, তো একই সাথে সবাই মিলে যখন ছাদে হাঁটতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই তাই। মা বলল যে যখনই দেখবে যে ড্রাগনের মাথায় একটা সুর মতন থাকে, ওটা যখনই শুকিয়ে যাবে ভাববে ড্রাগনটা পেকে গেছে। কথায় কথায় খাওয়া দাওয়া করে আবারও চলে এলাম রান্নাঘরে। আর বাবা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিল, তোমাদেরকে বললাম একটু বাজারে যাবে, তো মাছ নিয়েও চলে এসেছে। যাক গিয়ে রান্নাঘরে রান্না করতে করতে এই সমস্ত একবারে রেডি করে নিলাম। তো মা বললো পটল আলু দিয়ে আজকে হালকা পাতলা করে রুই মাছ এনেছে আর কি, রুই মাছটা হালকা পাতলাভাবে ঝোল করে নিও। তো সেটাই করছি। আর ওদিকে চাল কুমড়োটা তোমাদেরকে বললাম যে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি। জিরে আর শুকনো লঙ্কা সম্বারে দিয়ে চাল কুমড়োটা জলও দিইনি, জাস্ট এমনিই দিয়েছি। মা বলেছিল যে জল দেবে না, তো দিয়ে একটু লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে ভাজা ভাজা করে চাল কুমড়োটা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছের জন্য সমস্তটা রেডি করে নিয়েছি ঝটপট করে। আর এদিকে নুন হলুদটাও মাখিয়ে নিচ্ছি। এই তো সবে নিয়ে এলো। তো ওইদিকে দেখো তোমাদেরকে বললাম কাকিমা এসছে কাজে। তো ঘর মোছা হয়ে গেছে আর বাসন যে কটা ছিল সেই সমস্তটা ধুয়েছে। আর মাকে বললাম যাই হোক এই বেলায় যে কটা হয় হবে, না হলে ওই বেলা যখন আসবে তখন মেজে দেবে। আর এখন যেহেতু মাছের ঝোলটা পটল আলু দিয়ে করব আর জিরে বাটা দিয়ে করব একদম হালকা পাতলাভাবে, আর ঝটপট আমি রান্নাটা করে স্নান করে নেবো। মাকে বললাম যেহেতু ওবেলা তাড়াতাড়ি বেরোবো, আর এই ঝড় বৃষ্টির দিনে তাড়াতাড়ি না বেরোলেও পরে যদি রাস্তায় বেরিয়ে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আর একটু মাছের ডিম এনেছে, মা বললো মাছের ডিমটা তোমাকে করতে হবে না। আমি তো এই মাছের ডিম ভাজতে ভীষণ ভয় পাই, ভীষণ ফাটে আর কি মাছের ডিম। তো ওদিকে রান্না করতে করতে কাকিমার সাথে কথা বলছি। তো কাকিমা বললো এখনও তোমার রান্না হয়নি, ভীষণ গরম। আমি বললাম না না, আস্তে আস্তে রান্না হয়ে যাবে, অসুবিধে নেই। তো এইদিকে মাছগুলো ছেড়ে আমি তো একদম গ্যাস কমিয়ে দিই, ফটফট করে ইয়ে হয়। আর এদিকে মা বলছে চিমনিটা চলছে না কেন, আর সেটাও আমি খেয়াল করিনি যে চিমনিটা চলছে না কেন, সুইচও দিয়ে এলাম। আর এইদিকে একে একে দেখো মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। জ্যান্ত মাছ তো একটুখানি হালকা করেই ভাজলাম, বেশি কড়া করে ভাজলে পরে জ্যান্ত মাছের সেই টেস্টটা আর থাকে না। ওদিকে মাছগুলো সমস্ত ভাজা করে তুলে নিলাম। আর এদিকে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে গোটা জিরে সম্বারা দিলাম। পটল আলু দিয়ে মাছের ঝোল করলে আমি একটু গোটা জিরে সম্বারা দিই, তাহলে ভালো লাগে। আর যেহেতু আদা জিরে এই সমস্ত কিছু দিয়ে করব মাছের ঝোলটা। আর ওদিকে মাকে বললাম বড়াগুলো ভেজে দিতে, কিছুটা ঝোলে বড়া দেবো। যেহেতু রিঙ্কু বড়ার ঝোল খেতে ভালোবাসে, মাছের ডিমের বড়ার ঝোল। তো মা বললো ঠিক আছে আমি বড়াগুলো ভেজে ঝোলের মধ্যে দিয়ে নেবো, তুমি স্নান করে নাও। তো আমি এদিকে ঝটপট করে স্নান করে উপরে চলে এলাম। আর হট করে মনে পড়লো মাথার চুলটা খোলা ছিল, তার মাথার চুলটা বাঁধলাম, বেঁধে তারপরেই সিঁদুরটা পরলাম। কী হয় যে ওটা অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে, সব কিছুই অভ্যেসের আর কি। তো যাই হোক এদিকে স্নান টান করে নিলাম। মা বললো যে আমি রান্নাঘরটা পরিষ্কার করেই স্নান করে নেব। আর আমি এদিকে ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি। ব্যাগপত্র বলতে কয়েকটা জামাকাপড়, মা বললো কিছু নিয়ে আসবি না, তার কারণ ওখানে সমস্তটাই রয়েছে জামাকাপড়। তো কয়েকটা ভালো চুড়িদার যেগুলো এখানে আমি পরি সেই সমস্তগুলো নিয়ে যেতে হবে আর কি। হ্যালো এভরিওয়ান, সেই দুপুরবেলা রান্নাবান্না করেছি, আর তারপরে আর সামনে আসতে পারিনি। স্নান টান করে একেবারে খাওয়া দাওয়া করে এই যে একটু রেস্ট নিয়েই রেডি হলাম। এখন ঘড়িতে প্রায় 4:30 বাজতে গেল। এই যে সব ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি বাড়ি ছাড়ার জন্যে। তো চলো বেরোনো যাক। 5টার সময় ট্রেন আর কি। তো টিকিট তো আমি অনলাইনেই কেটে নেবো, সেটা কোনো ব্যাপার নয়। তো চলো রেডি হয়ে গেছি, রেডি সেডি হয়ে তারপরে তোমাদের সামনে এলাম। জানি না আজকে ব্লগটা কেমন হচ্ছে না হচ্ছে। তো চলো বেরোই আর বাড়ি যাওয়া যাক। 4:30 4:45 বাজতে গেল, বাইরে ভীষণ রোদ। এদিকে দেখো বাবাকে বললাম যেতে হবে না, আর বাবা ওদিকে আমার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যেহেতু বাবা বাড়ির জামাকাপড় পরে রয়েছে ওই জন্য বাবাকে আর দেখাতে পারলাম না। বাবা সেই মোড়ে মাথা থেকে টুকটুকি ধরিয়ে দিল, বললো চলো আমি টুকটুকি ধরিয়ে দিই। তো টুকটুকি পেয়ে গেলাম। এই দুপুরবেলার টাইমটা না টুকটুকি একদমই পাওয়া যায় না।
তো ঠিক আছে, টুকটুকি পেয়ে গেছি। আর ট্রেনের টাইমও প্রায় হয়ে যাবে, বেশিক্ষণ স্টেশনে দাঁড়াতেও হবে না। রাস্তাঘাট সমস্ত ফাঁকা। এই গরমের মধ্যে সত্যি কথা বলতে বাইরে বেরোনোটা খুব মানে না বেরোনোই ভালো আর কি, আমি মনে করি। আর এদিকে কথায় কথায় স্টেশনের কাছে চলে এলাম। আর টিকিটটা তো বললাম তোমাদেরকে যে আমি অনলাইনে কেটে নিয়েছি, আর প্রায় স্টেশনের কাছে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। আর দেখা যাক, নেমে ওখান থেকে মিষ্টি বা ফল এইসব কিছু নিয়ে নেব। আর এখানে দাঁড়াচ্ছি না, স্টেশনে উঠেই হাঁটতে শুরু করে দিয়েছি। আর দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমি তো ভাবলাম ট্রেন ঢুকে গেল নাকি, ভাবলাম না, এখনও টাইম হয়নি। তো ওটা কল্যাণী সীমান্ত ছিল, আর ওদিক দিয়ে যাচ্ছে হচ্ছে মালগাড়ি। এই সবে মাত্র রেললাইনটা ক্রস করলাম। আর খুব দেখে শুনে রেললাইন ক্রস করা দরকার। ওই জায়গাটায় অনেক সময় গার্ড থাকে, আবার থাকেও না। আর এই যে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, আর এদিকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো চলো, আর ভিডিওটা জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো ট্রেনের মধ্যে, তার কারণ এই সময়টা অফিস ছুটি হওয়ার টাইম প্রায় হয়ে গেছে, স্কুল ছুটি হওয়ার টাইম, কলেজ, তো ভিড় তো এই সময়টা হবেই। তো না, ট্রেনে উঠলাম, আর মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পরেই দেখছি সিট পেয়ে গেলাম। আর একদম পেয়েছি পুরো জানলার কাছে। আর তোমাদেরকে বললাম আজকে বীভৎস গরম, জানি না বিকেলবেলা ঝড় বৃষ্টি হবে কি না। তো এখনও পর্যন্ত আমি তো বলছি যে আগে বাড়ি যাই, তারপরে নাই ঝড় বৃষ্টি। আর সত্যি ট্রেনে উঠে বা ট্রেন বাস যেটাই বলো না কেন, উঠেই জানলার কাছে সিট পাওয়া ওটা সত্যি ভাগ্যের ব্যাপার আমি মনে করি। সহজে কেউ সিট দেয়ও না ট্রেনে থাকলে, ট্রেনে বসে থাকলে পরে। আর জানলার কাছে তো সেটা দূরের কথাই, আমি এটা কখনোই করি না, কারণ অনেকে অনেক দূরে জার্নি করে। তো আমি অর্ধেকটা রাস্তা যাওয়ার পর আমি সত্যি কথা বলতে উঠে দাঁড়াই, দাঁড়িয়ে মানে আমি বসতে দিই। এটা খুবই খারাপ বিষয় যে আমি জায়গা থেকে উঠবো, উঠে একদমই গন্তব্যস্থল পর্যন্ত বসে যাব, এই জিনিসটা খুবই খারাপ। আমি এটা কখনোই করি না ট্রেনে উঠে, কারণ সবসময় বসে থাকতেও ভালো লাগে না, তাই না? আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি রানাঘাটে। আর স্টেশনের ওখান থেকে আমি সিঙ্গাড়া মিষ্টি নিয়ে ওখান থেকে টুকটুকি পেয়ে গেছি। আর বাইরে এত গরম, মানে খুব গরম লাগছে, ভীষণ ভালো লাগছে না। আর রাস্তাঘাটে আমি সবসময় যে মানে ক্যামেরা নিয়ে হাতে নিয়ে চলবো সেটাও করি না, খুব কম দেখবে আমাকে রাস্তাঘাটে ভিডিও করতে, আমি করি না। অবশেষে বাড়ি পৌঁছে গেছি, আর রাস্তা দেখা হয়ে গেছে কাকিমার সাথে। কি গরম, খুব গরম। মা ফোন করছে, মার এক আসতে না আসতে মায়ের হাতে প্যাকেটটা ধরিয়ে দিলাম। আর মা এদিকে বললো তুই ফ্রেশ হয়ে নে, আর আমি চা করছি। এই দেখো ঝটপট চা করে একদম বাটি, আমি যেহেতু মুড়ি খেতে ভালোবাসি, মুড়ি দিয়ে সিঙ্গাড়ে দিয়ে দিল। তো এত গরম, ভালোই লাগছে না। আর কাকিমাকে বললাম চলো, অনেক দিন একসাথে বসে চা খাই না, একসাথে চা খাই আর গল্প করি। তো চলো, অনেক দিন এক জায়গায় হয়েছি, সবাই একটু গল্প করে নিই। দেখ দেখ কি দুটো ঘুমাচ্ছে, দেখি তো ঘুমাচ্ছে, দেখো ঘুমটা। বালিশ চাই একটা, একটা চাদর চাই, আর কি চাই? চাদরও লাগবে, চাদরটা লাগবে। দেখো কি ঘুম। সন্ধেবেলা ভিডিওর পর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর রাতের খাবার নিয়ে চলে এলাম। মাকে বলেছিলাম ডাল, আলু সিদ্ধ, ডিম অমলেট এই সমস্ত কিছু দিয়েই খাবো। এই খাবারটা খেতেই আমি ভীষণ ভালোবাসি, তার সাথে যদি ঘি হয়। তো মা সেটাই করে দিয়েছে, আর ডাল সিদ্ধটা করেনি, ঠিক আছে, রাতের বেলা না করাই ভালো। এই ডিম পোচ দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো আসি, টাটা।